আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে ফরিদপুর যাচ্ছি। একটি পাগলের খোঁজ খবর পেলাম আমরা, যে পাগলটি নাকি প্রায় 8 বছর যাবৎ গোসল করে না। সে বিভিন্ন জায়গায় শুয়ে থাকে, বা তার পরিবারের কোনো সন্ধান নেই। তার পরিবারের লোক হয়তো বা জানে না। এই যে দেখতে পাচ্ছেন এই পাগলটি, এই পাগলটির পরিবার জানে না সে কোথায় আছে, কিভাবে আছে, কি করতেছে, কি খাইতেছে। আমরা গিয়ে দেখলাম যে তিনি একটি দোকানের সামনে, সকালে আমরা সকালে গিয়েছি, একটি দোকানের সামনে তিনি শুয়ে আছে। না কোনো কাঁথা আছে, না কোনো কম্বল আছে, না কোনো বালিশ আছে, কিছুই নাই। ফ্লোরের উপরে অপরিষ্কার জায়গায় শুয়ে আছে। আমরা তাকে গিয়ে তার সাথে অনেকক্ষণ কথা বললাম। তিনি সকাল থেকে কিছুই খায়নি, যদিও 10টা 11টা বাজে, এরপরেও তিনি কোনো কিছু খান নাই, না খেয়ে ওখানে শুয়ে আছে। এরপরে আমরা গেলাম, আমরা তার সাথে কথা বললাম, কথা বলে তার নাম, ঠিকানা, তার পরিবারের কথা সবকিছু জিজ্ঞাসা করলাম। তিনি তার নাম বললেন আবু বকর, এবং তার এলাকার একটি লোকের সাথে আমাদের দেখা। তার এলাকার লোকজন বলল যে এরকমের পাগল হয়েছে প্রায় 8 বছর। তো তার কাছ থেকে শুনলাম যে তার পরিবারের অনেক আঘাত পেয়ে, পরিবার থেকে সে অনেক কষ্ট পেয়েছে। এই কষ্ট পাওয়ার কারণে তিনি পাগল হয়ে গেছে। তার কাছে আমরা যখন জিজ্ঞাসা করলাম তার নাম কি, তখন তিনি কিন্তু বললেন আমার নাম আবু বকর। কত সুন্দর একটি নাম, অথচ দেখেন যেখানে সেখানে শুয়ে আছে, তার পরিবারও জানে না যে সে কোথায় শুয়ে আছে, কি করতেছে। তো সম্মানিত দর্শক, আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট, সেটি হলো আমার এই পেজটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং এই আবু বকরের পরিবার যেন আবু বকরকে খুঁজে পায়, এই জন্য আপনারা সকলেই এই চ্যানেলটিকে শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে তার পরিবার তাকে ফিরে পেতে পারে। এজন্য আপনারা সকলেই মেহেরবানি করে চ্যানেলটিকে শেয়ার করে দিবেন, এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক প্রিয় ভাইয়েরা, আমরা এই যেই পাগলটিকে গোসল করাচ্ছি, এই যে চুল কাটতেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজের হাতে তাকে তার হাতের, পায়ের, তার যেই ইয়েগুলো আছে, হাতে পায়ে যেই সুতাগুলো বাঁধা আছে, হাতের চারি, পায়ের চারি অনেক অনেক বড় হয়ে গেছে। এই বড় চারিগুলো আমি নিজের হাতে কেটে দিলাম। পায়ের চারিগুলো কাটার জন্য প্রস্তুত হচ্ছি। এর গলায় ইয়া আছে, আপনার একটা সুতা আছে, সেই সুতাও নাকি প্রায় 8 বছর যাবত বাঁধা। এই সুতা মানে এমন হয়ে গেছে যে সুতার উপর দিয়ে মনে হচ্ছে একটা শ্যাওলা পড়ে গেছে। সুতা বোঝা যাচ্ছে না, মনে হয় যেন একটা মাটির একটা সুতা বানানো। দেখেন আমার আমার ভাই, আমার আমার নাম রেজাউল করিম। আমার যে ভাইটি যে মাছ কেটে দিচ্ছে, এই ভাইয়ের নাম রেজাউল করিম। তো এই রেজাউল ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে। আসলে সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। দেখেন এই পাগলটি, আমরা যখন চুল কাটলাম, চুল কাটার পরে আমি তার ডান হাতের চারি কাটার পরে সে তার ভালো লাগতেছে না, তার মনে মনে ইয়ে হইতেছে যে আমি চারি কাটছি। তারপরে কাটার পরে দেখলো যে তার হাতে শক্তি নেই, মানে চারিটা যে সে কাটবে তার হাতে সেই জোর নেই। জোর না থাকার কারণে আবার আমার হাতে দিয়ে দেয়। আমি এই চারিগুলো আবার কেটে দেওয়ার চেষ্টা করি। এর কাছ থেকে শুনলাম এর একটি মেয়ে আছে, মেয়ে তার খোঁজ খবর নেয় না, তার পরিবারও তার খোঁজ খবর নেয় না। এই যে দেখেন আমরা এই যে সুতাটা কেটে দিচ্ছি, সুতাটা পুরাই মাটির, মনে হয় যেন একটা মাটির সুতা।
এই সুতাটা মনে হচ্ছিল না যে একটি পাটের দড়ি বা কোনো ধরনের কোনো সুতা, এরকমের কোনো কিছু মনে হচ্ছিল না। দেখেন এই যে পায়ের চারি অনেক বড় হয়ে গেছে, অনেক বড়, যেটি আসলে আমার এক হাত দিয়ে কাটার আমি খুব কষ্ট অনুভব অনুভব করতেছিলাম। এক হাত দিয়ে কাটতে পারতেছিলাম না, তারপরেও দুই হাত দিয়ে চাপ দিয়ে কেটে দিলাম। এখন নিয়ে আসলাম গোসলের জন্য। গোসলে যে সময় ওকে নিয়ে আসি তখন কিন্তু খুব করতেছিল, আহা হা হা, আমি গোসল করবো না, গোসল করবো না, এরকম আর করতেছিল, কাঁপতেছিল। এখন দেখেন ও কিন্তু একাই পুকুরে নেমে গেছে, নেমে একা একাই গোসল করতেছে। আর পিঠে এমন অবস্থা, ভাইরা আমার, পিঠের অবস্থা এমন যে পিঠে একটা শ্যাওলা পড়ে গেছে। মোট কথা পিঠের উপরে শ্যাওলা পড়ে গেছে। সুন্দর মানুষ, এই যে দেখেন মাথা ডলে দিতেছি, মাথায় এমন এত পরিমাণে তেল কেষ্ট হয়ে গেছে, যেটি আসলে আমি আপনাদেরকে বাসায় বোঝাইতে পারবো না, এরকমের তেল কেষ্ট হয়ে গেছে। সেই তেল কেষ্টে ঘষতে গিয়ে আমার যে হাতের যেই ডলনিটা আসলো, সেই ডলনিটার অবস্থা দেখেন, একবারে মনে করেন কালো হয়ে গেছে। সাবান দিয়ে আমি ঘষতেছিলাম, সেই সাবান সহ গায়েব হয়ে গেছে, মানে সাবান আর থাকে না। এই যে পিঠের অবস্থা এমন যে পিঠে চওড়া পড়ে গেছে, মানে মাটির একটা চর পড়ে গেছে, যেটি ডইলে ডইলে পুরো একবার করে করে ফেলাইতেছি, ওঠানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে যেই পাগলটি, আসলে আপনারা আগে এর ছবিটা, এর ইয়েটা দেখছেন, আর এখন দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর, কত সুন্দর চেহারা আল্লাহ তাআলা তাকে দিয়েছে। অথচ দেখেন আল্লাহ তাআলা আমাদেরকেও সুস্থ রাখছেন, শান্তিতে রাখছেন। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। দেখেন ওনাকে দেখলে মনে হয় যেন কোনো মাদ্রাসার প্রিন্সিপাল, কোনো ভালো ফ্যামিলির একটা একটা পরিবারের সন্তান। আসলে তার কি নির্মম পরিহাস, তিনি আজকে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। গোসল করার পরে সে গামছা টানতেছিল যে গামছা পরে তারপরে আমি গোসল করব, কিন্তু আমরা বলতেছিলাম যে না না, তুমি ওঠো, ওইটা তুমি গামছা আগেই করো, আগে গামছা দিয়ে তোমার প্যান্ট খোলো। ও প্যান্ট খুলতে চাইতেছিল না। তারপরে অনেকক্ষণ চোরাচুরি করার পরে আবার আমাদেরকে অনুমতি দেয়। আমি গামছা পরিয়ে এরপরে মনে করেন আমি প্যান্ট খোলার চেষ্টা করি। গামছা পরানোর পরে, গামছা যখন পরাচ্ছিলাম তখন কিন্তু তিনি একটি শব্দ করতে, হই হই এরকমের শব্দ করতেছিলেন। এরকমের শব্দ বারংবার করতেছিল। আমি প্যান্ট খুলে কিছু দূর খোলার পরে প্যান্টটি আটকে যায়। পরে কিন্তু ওই প্যান্ট ও নিজেই আবার চেষ্টা করে খোলার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আমরা ওর জন্য নতুন জামা কাপড় নিয়ে আসছি, সেটি আমরা পরিয়ে দিব। তা এই যে আমার ভাই দেখেন, সে যখন মানে তার যখন মাথায় চুল ছিল, জ্বর ছিল, 8 বছর যাবত গোসল করে না, তার চেঞ্জ এমনি অন্যরকম হয়ে গেছিল। গোসল করানোর পরে কিন্তু তার কথাবার্তাও অনেকটা পরিবর্তন মনে হচ্ছিল আমাদের কাছে। দেখেন আমি যখন প্যান্ট টাইনা খুলতেছিলাম, প্যান্ট খুলতেছিল না, সে নিজেই কিন্তু আমাকে প্যান্টটা খোলার জন্য সহযোগিতা করলো, এবং প্যান্ট খোলার পরে আমরা সেই নতুন জামা কাপড় এনেছিলাম, সেই জামা কাপড়গুলো ওকে পরিয়ে দিলাম, পরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই যে জামা কাপড় পরতেছে নিজের ইচ্ছা, দেখেন কোনো ধরনের আমরা জোরাজুরি নিজেই পড়তেছে, আমি শুধু সহযোগিতা করতেছি পড়ার জন্য। এই যে দেখেন এখন এই গামছাটা খুলে ফেলাচ্ছি, খুলে ফেলানোর পরে এই যে পায়জামাটা পরছে। এরপরে দেখেন পায়জামাটা আমি ঠিক করে দিচ্ছি, ট্রাউজারটি। এরপরে আমার ওই মেয়েটা রেজাউল ভাই, তিনি গলায় মানে মাথার উপর দিয়ে গেঞ্জিটা পরাই দিচ্ছিল, ও আবার নিজে খুইলে নিজেই পরার চেষ্টা করতেছে। দেখেন এখন কতটা শান্ত মনে হচ্ছে, যে কতটা ভালো একটা শান্ত মেজাজের লোক, শান্ত মস্তিষ্কের একটা লোক হয়তো গেঞ্জিটা পরতেছে, কত সুন্দর ভাবে গেঞ্জিটা নিজেই পরলো। দেখেন অনেক
সুন্দরভাবে করলো। এরপরে আমরা কিন্তু ওর দিকে ওকে বললাম যে সামনের দিকে একটু তাকাও, অনেকেই আমাদের এই গোসলগুলো ভিডিও করতেছে। তো প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমরা দোয়া চাই, এরকমের যদি আরো কোনো পাগল আপনাদের সন্ধানে থাকে যে বিভিন্ন জায়গায় পড়ে থাকে, 8 বছর 10 বছর গোসল করে না, মাথায় জট পড়ে গেছে, আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা ওখানে গিয়ে আমরা এই পাগলকে নিজের খরচেই গোসল করিয়ে থাকি। তারপরে কেউ যদি আপনারা সহযোগিতা করতে চান, করতে পারবেন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সুস্থ রাখে এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি।